হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল বিকাশ ওয়ার্ল্ডে আর একবার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো দেখো, আমি গতকাল চলে এসেছি মায়ের বাড়িতে। তো মারা ছিল না, যেহেতু কলকাতায় গিয়েছিলো দিদাকে একটু ডক্টর দেখাতে, ওই জন্য আসতে হয়েছিলো আমাকে। আর আজকে হচ্ছে রাধা অষ্টমী, তো সেরকম তো কিছু করে দেবে না, ওই একটু ঠাকুরকে পায়েস আর লুচি করে দিল মা। আর পুজোতে পুজো করতেই গেছে। ভাবলাম এই ব্লগটা শেয়ার করি। আর তার সাথেও একটা চমক আছে, আজকে হচ্ছে আমার বরের বার্থডে। যে ঠাকুরের জন্য পায়েস আর লুচি করা হয়েছে, আর এখন পুজো দেওয়া হবে। হ্যাঁ, এবার মার শরীর খারাপ, ওই জন্য কালকে যেহেতু জার্নি করে এসছে ওই জন্য কিছু করতে পারলো না। আর এই যে পায়েস, আর এখান থেকেই বরের বার্থডে পায়েস দেওয়া হবে। আলাদা করে আর কিছু করা হয়নি, ঠাকুরকে নিবেদন করেই দেওয়া হবে। আর আমি এদিকে রান্না বান্না করছি। চলো কি কি রান্না করেছি সেটা দেখাই। এদিকে আমি এই যে ছানাগুলো ভাজবো। চলো, কুচিনাটা বন্ধ হয়ে গেল। এইদিকে দেখো আমি রান্না করেছি কি কি। এই যে লাল শাক ভাজা করেছি, আজকে যেহেতু নিরামিষ। এদিকে মুগের ডাল, আর এদিকে 3 রকম ভাজা করে নিয়েছি। আর সাথে হবে ছানার তরকারি। আর এদিকে ডাঁটা কাটছি, ডাঁটা আলু দিয়ে একটু পোস্ত হবে। আর হচ্ছে মেন কথা হচ্ছে, আমার বরকে আজকে আমি কিচ্ছু জানাইনি, পুরোটাই সারপ্রাইজ হয়ে থাকবে। দেখি ওর রিয়াকশানটা কেমন। প্রত্যেকবারই বার্থডেতে ওকে উইশ করা হয়, আর যে কোনোভাবেই আবার ফোনে ছাড়ি, পোস্ট করি। তো এবার আর ফোনে টোনে কিছু পোস্ট করিনি, রাত্রেও কিছু বলিনি যে বার্থডে উইশ করিনি, আর কোনো মেসেজ বা কিছু। আর সকাল থেকে ফোনও করিনি আমি। তো আসবে, আর বাবাকে ওই দিক থেকে বলেছি দোকান থেকে আসার সময় একটা কেক নিয়ে আসতে। তো দেখি ওর রিয়াকশানটা কেমন। তো এবারই, এর আগে একবার করেছিলাম 2-3 বছর আগে, তো হ্যাপি হয়েছিল। তো এবার দেখবো। আর এই বাড়িতে যেহেতু আছি সেহেতু একটু কি বলবো, করাটা একটা স্পেশালভাবে হলো যে সারপ্রাইজটা ভালোভাবে দিতে পারবো। ওই বাড়িতে থাকলে তো সব কিছু জানিয়েই করতে হয়। তো চলো দেখতে থাকো। রান্নাবান্না করে নিই এখনও, বাকি সব কি করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা একটু ব্লগটা দেখতে থাকো। টাটা। এখন এই যে আমার ছানার তরকারি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এইমাত্র চান করে উঠে এলাম, আর কিচ্ছু ফোন করা হয়েছিল, এখনো পর্যন্ত আসেনি। 2:45 বাজে, খেতে আসেনি এখনো। নীলকে বারণ করলাম যে বলিস না। তো ও শুধু বললো এই, আর আঁকা শেখে যেহেতু, সে তো ড্রয়িং স্কেচ পেন লাগবে, তাই বলছে স্কেচ পেন কিনেছো। বলছে না, স্কেচ পেন কিনা হয়নি। নীলকেও বারণ করেছি বলতে। আর বাবা কেকটা নিয়েও চলে এসছে, তারা তোমাদেরকে দেখায়। এই যে এই কেকটা নিয়ে ভেবেছিলাম এসেই ঘরে বসবে, কিন্তু না, ও সে এসে টেবিলেই বসলো। তো ওর সামনেই দিতে হলো। ট্রিট দিবা আগে, তারপর গিফট পাবা। আগে গিফট, আগে ট্রিট দিতে হবে, আগে খাওয়াতে হবে, তারপর মাছ খাবো। এই দেখো, জন্মদিনে ট্রিট দিবে পুজোর সময়। সন্ধ্যা দিয়ে এসে এত গরম লেগেছে, এসি ছেড়ে আমি শুয়ে পড়েছি। আর এদিকে নীল আর মার শরীরটা খারাপ, মাও ঘুমাচ্ছে। এবার কেক কাটা হবে। আমি রেডি হয়ে গেছি। মা অসুস্থ, শুয়ে আছে, এক্ষুনি ইঞ্জেকশন দিয়ে এলো মাজার ব্যথা বলে। নীল এই যে এবার কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি বলবো, বিকাশ না বল। হ্যাপি বার্থডে টু ইউ। নীল বাবাকে বল হ্যাপি বার্থডে।
বোন আসেনি তাই ভিডিও কল। আজকের ভিডিওটা এইটুকুনি। তো আমার তরফ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ বরের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো তাদেরকে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর আমার পাশে থেকো। আর কেক কাটিংয়ের পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো, টাটা, গুড নাইট।